উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা মার হাবা দনি মার হাবা দনি জিকির করে সারাক্ষণ মার হাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ দয়াল নবীর আগমনে দয়াল মনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ অবিরত খুশির নাড়া দিচ্ছে সৃজন কুল ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলেন অবিরত দিচ্ছে নাড়া অবিরত খুশির নাড়া দিচ্ছে সৃজন কুল ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল মার হাবা দনি মার হাবা দনি জিকির করে সারাক্ষণ মার হাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা মন রে বুঝাইলে মন বুঝে না শোনাইলে মন শোনে না বলেন শোনাই মন যে যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরহ না তোমরার মা বাবার খেদমত সাইরহ না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে ধরে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম
আজকে পবিত্র রবিউল নূর রবিউল আউয়াল মাসের প্রথম খুতবার প্রথম আলোচ্য বিষয় হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর ব্যাপারে জানার বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি অবস্থা হবে যে তোমাদের হাতের মধ্যে আগুনের একটি কয়লা রাখলে এ হাতের মধ্যে যত কষ্ট হবে অনুভব হবে, ঠিক তেমন তোমাদের ঈমানটাকে ধরে রাখা আখিরি জামানায় তত কষ্ট হবে। তো হুজুর কেন এই জামানাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা ফাসাদের জামানা বলেছেন? কি কারণে? দেখেন, আলেম ওলামা এর মাঝে অনেক দ্বিমত এবং ঐক্যমত রয়েছে। তার মাঝে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ ভালো বিরূপ মন্তব্য করেছেন, কেউ আবার এটার ব্যাপারে খারাপ বিরূপ মন্তব্য করেছেন। কেউ বলেছেন এটা জায়েজ, কেউ বলেছেন না জায়েজ। আচ্ছা বলেন, এটা আলেম ওলামার মুখের কথা নয়। কোরআন যেটাকে জায়েজ বলবে, হাদিস যেটাকে জায়েজ বলবে, আপনি কি এটা মানবেন নাকি আমি না জায়েজ বলে আমারটা মানবেন? অবশ্যই আমরা কোরআন এবং হাদিস মানব। তো আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, আজকের আলোচনার যে সাবজেক্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনা থেকে কিছু জানার এবং বোঝার তৌফিক দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। কেউ যদি বলেন এটা বেদাত, তাহলে তার যুক্তি অনুযায়ী এটা বেদাত হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যদি বলে এটা দাত মানে এটা জায়েজ, তাহলে আমরা অবশ্যই জায়েজ কাজটা মানবো। এক ভাষায় নয়, এক ভাষায় একটা জিনিস মানবেন। বেদাত হচ্ছে দুই প্রকার। বলেন, বেদাত কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে বেদাতে সাইয়্যা, এক নাম্বার হচ্ছে বেদাতে হাসানা। বেদাতে সাইয়্যা এবং বেদাতে হাসানা। বেদাতে সাইয়্যা যেটা, এটা হচ্ছে খারাপ বেদাত, মানে নতুন এমন কোন কর্ম সম্পাদন করা যা দ্বারা সমাজের ক্ষতি সাধন হয়। আর বেদাতে হাসানা হচ্ছে এমন কোন কর্ম সম্পাদন করা যে কর্ম সম্পাদনের কারণে মানুষের লাভ হবে। সুবহানাল্লাহ পড়ে বলে এ বেদাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে এমন কোন নতুন কাজ কেউ উদ্ভাবন করলো যেই কাজ উদ্ভাবন করার মাধ্যমে মুসলিম উম্মার উপকার সাধন হয়, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগ পর্যন্ত তার ইন্তেকালের পরে এটার জন্য তার আমলনামার ভিতরে একটা সওয়াব পৌঁছাবে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর বেদাত জানতে পারলাম, মিলাদুন নবীর ব্যাপারে কেউ বেদাত, কেউ জায়েজ, কেউ না জায়েজ এমন কথা বলে থাকেন, তাহলে আসলে মিলাদুন নবী এসব কি জায়েজ না না জায়েজ? আগে সহজ সরল ভাষায় বোঝেন মিলাদুন নবী শব্দটার অর্থ কি। মিলাদুন নবী শব্দের অর্থ, মিলাদ শব্দটা তিন অর্থে ব্যবহার হয়। পড়েন, মিলাদ শব্দ কয় অর্থে ব্যবহার হয়? তিন অর্থে ব্যবহার হয়। এক নাম্বার মিলাদুন, মাউলুদুন, মিলাদাতুন, এই তিন অর্থে ব্যবহার হয়। এই মিলাদ শব্দের তিনটা অর্থই হচ্ছে জন্ম। পড়েন, মিলাদ শব্দের তিনটা অর্থ কি? জন্ম। মিলাদুন নবী শব্দটা মুরাক্কাব শব্দ, মানে যৌগিক শব্দ। আর নবী শব্দের হচ্ছে নবীর। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। পড়েন, মিলাদুন নবী মানে নবীর জন্য। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আমরা সবাই খুশি না বেজার? অবশ্যই খুশি। আল্লাহ পাক যদি দুনিয়াতে আপনাকে বানানোর পর সুন্দর স্ত্রীর মাধ্যমে আপনার বিবাহ সম্পাদন হইলো, একটা সন্তান দুনিয়াতে আগমন করলো, আমরা কি খুশি না বেজার? খুশি। আচ্ছা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়া বানাইলেন, আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মাধ্যমে ঘোষণা করে বলে দিচ্ছেন যে আমি আল্লাহ দুনিয়াতে কোনো কিছু বানাইতাম না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম। সুবহানাল্লাহ পড়েন। রাসূলকে যদি না বানাইতাম আল্লাহ কিছুই বানাইতেন না। তাহলে আপনারা বলেন, দুনিয়ার সন্তান পাইলে আপনি খুশি হন, দুনিয়াতে বিবাহ করলে খুশি হন, দুনিয়াতে কোনো সম্পদ অর্জন করলে আপনি খুশি হন, তাহলে যেই রাসূলকে না বানাইলে আল্লাহ আমাদেরকেও বানাইতেন না, আপনারা বলেন ওই রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? এই খুশি শব্দটা হচ্ছে বাংলা, এটার আরবি হচ্ছে ঈদ। পড়েন, খুশি শব্দটা কি? বাংলা, এটার আরবি কি? ঈদ। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমরা বলি। তো ঈদে মিলাদুন নবী, তাহলে মিলাদ শব্দের অর্থ কি বলছিলাম? জন্ম। আর নবী শব্দের অর্থ নবীর। ঈদে মিলাদুন নবী মানে ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর, নবীর জন্মের খুশি। তাহলে বলেন, আমরা নবীর জন্মে খুশি না? অবশ্যই খুশি। তাহলে মিলাদুন নবী নবীর জন্মের খুশি। এখন কেউ বলল বেদাত, কেউ বলল না জায়েজ, তাহলে তার কথাটা আপনি বিদাত কিভাবে গ্রহণ করবেন বা না জায়েজ কিভাবে গ্রহণ করবেন? তাকে উল্টে প্রশ্ন করবেন, তো তুমি কি নবীর আগমনে খুশি না? সে বলবো অবশ্যই খুশি। বলে এটাই মিলাদুন নবী। এটাই কি? এটাই মিলাদুন নবী।
গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেন একটু মনোযোগের সাথে শ্রবণ করবেন। আমার আল্লাহ সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করেছে যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছে যিনি আমাদের কষ্ট সহ্য করতে পারেন না। অতঃপর বলা হচ্ছে শুধু কষ্ট সহ্য করতে পারেন না, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, এবং তোমাদের জন্য অতিমাত্রায় তিনি কল্যাণ কামনা করে, মানে আল্লাহর কাছে সব সময় আমাদের জন্য কল্যাণ কামনা করে ওই রাসূল। শুধু তাই নয়, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে পূর্ণ দয়াদ্র এবং দয়ালু হচ্ছে ওই রাসূল। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ আমাদের প্রতি কি, আল্লাহ আমাদের প্রতি কি। এই জায়গার ভিতরে বলা হচ্ছে বিল মুমিনিনা রাউফুর রহিম, এই জায়গার ভিতরে রাউফুর রহিম দ্বারা আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে। সূরা তাওবার 128 নম্বর আয়াত বলা হচ্ছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের ব্যাপারে পূর্ণ দয়াদ্র এবং দয়ালু, তিনি মুমিনদেরকে দয়া করবেন। আল্লাহ দয়া করবেন, রাসূলও দয়া করবেন। অধিকার রাসূলকে দিয়েছেন কে? কথা বলেন, রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য রাসূল দয়া করবেন। আসেন, রাসূল কি কি কারণে আপনাকে দয়া করবেন আগে আমাদেরকে জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে দুনিয়ার মানুষের দলেরা, শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিচ্ছেন, তোমাদেরকে বুঝায়া দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলে দিচ্ছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা অস্বীকার করার ক্ষমতা কি আমাদের আছে? কখনো অস্বীকার করতে পারবো না। আল্লাহ যদি বলে মিলাদুন নবী করার জন্য করব, যদি আল্লাহ নিষেধ করে আমরা করব না। কি কথা বুঝতে পারতেছেন? ঈদ যে আমরা বলি, বলে হুজুর ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাহলে এইটা ঈদ বানাইলেন কেমনে? আল্লাহ নিজে বলতেছেন, শুনেন। আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল, হাবিব আপনি তাদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি, তারা যখন আল্লাহর ফজল পায়, আল্লাহর রহমত পায়, ফাবিযালিকা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং তারা যখন আল্লাহর রহমত পায়, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। কি উদযাপন করে? তো খুশি শব্দটার আরবি কি বলছিলাম? ঈদ। আল্লাহ বলছে খুশি উদযাপন করার জন্য। তাহলে আল্লাহ কিন্তু নবীর আগমনে খুশি উদযাপনের কথা বলে নাই। আল্লাহ এখানে বলছে আল্লাহর ফজল এবং রহমত দুইটা জিনিস পাওয়ার পর খুশি উদযাপন করার কথা। হুজুর, তাহলে বুঝতে পারলাম রহমত এবং ফজল পাওয়ার পর খুশির কথা বললেন, কিভাবে পালন করতে বলেছেন। এবার আসেন, আল্লাহ যে ফজল পাওয়ার পর এবং রহমত কয়টা জিনিস পাওয়ার পর উদযাপন করতে বলছেন খুশি? দুইটা জিনিস। তাহলে 1 নাম্বার রহমত, 2 নাম্বার ফজল। ফজল মানে হচ্ছে বরকতপূর্ণ কোনো জিনিস, রহমত মানে হচ্ছে রহমত। এবার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ যদি নবীকে রহমত হিসেবে প্রেরণ করে, আবার আগের আয়াতে বলেছে আল্লাহ পাকে রব্বুল আলামিনের রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার জন্য, পরের আয়াতে বলতেছে নবীকে রহমত হিসেবে পাঠাইছেন। তাহলে নবী হলো রহমত, নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনার মনে প্রশ্ন, হুজুর ঈদ হিসেবে খুশি উদযাপন করি, আমাদের এলাকার মধ্যে জশ্নে জুলুস, রাস্তার মধ্যে মিছিল করা হয়, এটা কোন জায়গার মধ্যে পাইলাম? এটা তো কোরআন হাদিসে নাই। হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার ব্যাপারে মন্তব্য করে দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহান। তারা
তারা যা একত্রিত করে রাখে তা হতে তারা এটা অধিক উত্তম। বলে কেমন একত্রিত করে রাখে? আপনি টাকা একত্রিত করে রাখছেন অথবা আপনি আমল একত্রিত করে রাখছেন কবরে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ আমার কাছে আমল আছে, এ নামাজ আছে, রোজা আছে, এটা দিয়ে আমি আপনার কাছে পার হইতে চাই ফুলসিরাতের ময়দান। আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা একত্রিত করে রেখেছো তার চাইতে উত্তম নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করা। তাহলে এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন না আমার কথা মানবেন? অবশ্যই আল্লাহর কথা মানবেন। আমার কথা মানার আপনার অধিকার নাই। আপনি মানবেন আল্লাহর কথা, হয়তো আমার জবান দ্বারা বের হবে। তাহলে মিলাদুন নবী পালন করার আদেশ করেছেন কে? জোরে বলেন কে? ওই আল্লাহর আদেশ আপনি মানবেন, আমি মানবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছে ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো যদি তোমরা তার ইবাদত করো। আপনারা বলেন আমরা সবাই কার ইবাদত করি? নামাজ কার জন্য পড়ি? রোজা কার জন্য রাখি? হজ কার জন্য করা হয়? যাকাত কার জন্য করা হয়? দান সদকা কার জন্য করা হয়? আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। ইশকে महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सालातुन या জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ। সালাতুন ইয়া তাহলে মিলাদুন নবীর কথা বললেন কে? পালন করার আদেশ দিলেন কে? সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত ঘোষণা করলেন কে? আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, এখন আপনাকে অনেকে বলবে আল্লাহ যদি মিলাদুন নবীর আদেশ করে তাহলে আমার আল্লাহ মিলাদুন নবী করেছেন কিনা? হ্যাঁ, আমার আল্লাহও মিলাদুন নবী করেছেন। হুজুর আমার কথা নয়, আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনবেন, তারপরে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেমন করে মিলাদুন নবী করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে জানায়া দিচ্ছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এবার জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নিজে মিলাদুন নবীর আলোচনা করেছেন। আল্লাহ বলতেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক ঘোষণা করছেন হে রাসূল স্মরণ করেন ওই দিনের কথা, স্মরণ করুন যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এবং কানজুল ঈমানের মধ্যে, খাজাইনুল ইরফানের মধ্যে ঘোষণা করা হচ্ছে আল্লাহ নিজেই রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছে রাসূল আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আল্লাহ পাক সকল নবীদের থেকে অঙ্গীকার নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক কোন অঙ্গীকারের কথা বললেন? বলে আল্লাহ পাক ওই সময় অঙ্গীকার নিয়েছে এবং সকল নবীদেরকে বলেছে আমি কি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব, আমি তোমাদের মাঝে কিতাব এবং হিকমত দিব। অতঃপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অতঃপর তোমাদের কাছে কিতাব এবং হিকমত দেওয়ার পর একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে তোমাদের সত্যকে সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন।
যে একজন রাসূল আসবেন কিতাব এবং হিকমত পাঠানোর পরে, যে রাসূল আসার পরে তোমাদের মাঝে হিকমত এবং তোমাদের সকল কিছুর সত্যতা প্রণয়ন করবেন। শুধু তাই নয়, এবার আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বলতেছে লা তুমিনুন্না বিহি, এবং তোমরা তার উপর ঈমান আনবে। শুধু ঈমান আনবে না, লা তানসুরান্নাহু, এবং তাকে তোমরা সহযোগিতা করবে। রাসূলকে কি করার কথা বলা হয়েছে? সহযোগিতা। টাকা দিয়া না, না, রাসূলকে টাকা দ্বারা নয়, পয়সা দ্বারা নয়, সম্পদ দ্বারা নয়। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব বলে, উম্মতের দলেরা, আমি রাসূল যে আদেশগুলা করেছি তোমরা ওই আদেশ পালন করে আমি রাসূলকে সহযোগিতা করবে। আমি রাসূল তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকারটা কখন নিয়েছেন জানার দরকার। আর তাজকিরাতুল আম্বিয়া আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব, যেটা 14 খণ্ডের কিতাব। আল বিদায়া ওয়ান নিহায়ার 4 নম্বর খণ্ডের মধ্যে দেখতে পাইলাম 421 নম্বর পৃষ্ঠা অথবা 420 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার ব্যাপারে অত্যন্ত সুন্দর একটা বাণী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে। আল্লাহ বলে, আমি যখন ওই আরশমু আল্লাহ রূহের জগতের মধ্যে আমার সকল নবীদের রূহগুলা বানাইলাম। কাদের রূহ বানাইছে? নবীদের রূহগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলা বানানোর পরে সকল রূহগুলাকে একসাথে করলাম। একসাথে করার পরে একটা করে সকল রূহগুলা আমি আল্লাহ পাকের সামনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন রূহগুলা দাঁড়ায় গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহগুলাকে ইজলিসের মাধ্যমে বসায় ফেললাম। সকল রূহগুলা আমি আল্লাহ পাকের সামনে রূহের জগতে বসেছে। আল্লাহ পাক একটা মিটিং এর মতো করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রূহের জগতের মধ্যে একটা মিটিং এর মতো করেছিলেন। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল রূহকে প্রশ্ন করেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? একটা রূহুর জবান দ্বারা কোনো কথা আসে নাই, কিন্তু সর্বপ্রথম আল্লাহ যখন এমন প্রশ্ন করলেন, একটা রূহ দাঁড়িয়ে বলেছে কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, ওই রূহটা কার রূহ আপনার কাছে আমরা জানতে চাই। আপনি বলেন না, ওই রূহটার ব্যাপারে আপনি আমাদেরকে আইডিয়া করে দেন। আল্লাহ পাক আইডিয়া দিয়ে দিচ্ছেন। ওই রূহটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। মিটিংটা হয়েছিল কোথায়? রূহের জগতে মিটিংটা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সব রূহকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন রূহের জগৎ থেকে উত্তর আসছে কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। কিন্তু কোন রূহ কথা বলে নাই। সামনে থাকা আমাদের রাসূলের রূহ মুবারক দাঁড়িয়ে গেছেন, বলেছেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ ওই সময়ের কথা স্মরণ করার কথা বলেছেন। আল্লাহ যদি ওই সময় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আমাদেরকে ওই সময়ের কথা জানিয়ে দিতে পারে, তাহলে আমরা এখন রাসূলের আগমনের বাণী জশ্নে জুলুস, এই যে মিলাদুন নবীর আহলান সাহলান মারহাবান বলে বলে যে জুলুস করা হয়, আমরা মানুষকে জানাইলে অসুবিধা কি? বোঝে নাই? এটা কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা, আমরা মানবো। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুনেন, এটা হচ্ছে মুহাব্বতের ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, মুহাব্বত যদি অন্তরে থাকে আপনার ইবাদত করতে কষ্ট হবে না। কথা কি বুঝতে পারতেছেন? মুহাব্বত অন্তরে থাকলে ইবাদত করতে কষ্ট হবে না। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলে না। 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা বলেন, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে এরা গুনাহ হইব নি? এরা যে আওয়াবিনের নামাজ না পড়ে গুনাহ হইব নি? এশরাক চাষতের নামাজ এটি না পড়লে গুনাহ হইব নি? এটা পড়ে কি লাগা? সওয়াবের লাগা, মুহাব্বত আছে, নামাজের প্রতি তার আন্তরিকতা আছে। এ চিন্তা করে ফজরের নামাজ পড়লাম, বাড়ির যে এখন আর কি করবো, কোনো কাজ নাই, এ বৈশা থাকে চাষতের নামাজ পড়বো। ঠিক আছে না? মাগরিবের নামাজ পড়ে চিন্তা করে আমি চা দোকানে যে আড্ডা দিব, বৈশা কি করবো, বৈশা থাকি দুই রাকাত করে 4 রাকাত করে 3 4 12 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে। কি সুবহানাল্লাহ নাই? রাসূলের হাদিস বলতেছে কেউ যদি একটানা 40 দিন আওয়াবিনের নামাজ পড়ে, কয়দিন? তার সামনের 80 বছরের গুনাহ, পিছনের 80 বছরের গুনাহ মাফ। আপনি পড়ছেন আওয়াবিনের নামাজ, এটা পড়ানোর সময় কো? আরে মাগরিবের নামাজ কোন রকম পড়ে, ইমাম সাহেব কেরাত যদি লম্ব গলা খাইজ দিয়ে অবস্থা টাইট করে লাগে।
তাহলে আমাদেরকে মুহাব্বত নিয়ে ইবাদত করতে হবে। মিলাদুন নবী আশিক রাসূলের মুহাব্বতের সাথে করি আমরা। এত টাকা ব্যয় করার কি দরকার? লাইট করে সজ্জা করে এগুলো করার কি দরকার? না, এটা ওয়াশকুরু নিআমাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা তার ইবাদত করো। আমরা ইবাদত করি কার? এই মিলাদুন নবী আদায় করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা। সুবহানাল্লাহ জোরে নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবাই মুহাব্বতে একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা ওয়ালা বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে, বলেন বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে। মা গো মা আমায় পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও, গোসল করাইয়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে। বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে, বলেন বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে। নূরে নবীজি এসেছিলেন এই মুবারক দিনে, তাই তো আশিক জুলুস করে অন্তরের প্রাণে দিয়ে। আমরা সবাই যাব মাগো সেই নবীজির দলেতে, আমরা সবাই যাব মাগো সেই নবীজির জুলুসে। বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে, বলেন বছরে ঘুরে মিলাদুন নবী এসেছে। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, যেহেতু মিলাদুন নবীর আলোচনা, নবীর মিলাদুন নবীর সময় কি কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে একটু মনোযোগের সাথে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর হাদিস শরীফের মাধ্যমে নবী জানায় দেয়, ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাআত হিনা ওয়া দাআতানি ওয়া কদ খরাজা লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুশ শাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুখবর দিচ্ছে, আর আমি হযরত ঈসা হলাম এর সুসংবাদ এবং আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন, যা তিনি আমাকে মিলাদ তথা প্রসবকালে দেখেছেন। নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমি আমার সন্তানকে যখন জন্মগ্রহণ করাইলাম, যখন নবীর মিলাদ হইল, নবীর মিলাদের সময় আমি কি দেখছি জানোনি? ইয়া রাসূলুল্লাহ কি দেখেছে? আমার নবীজির আম্মা জান বলতেছে, কদ খরাজা লাহা, যখন নবীজি আগমন করলো অথবা আমার ঘরের মধ্যে আসলো, মানে মিলাদুন নবী হইল, নূরুন আদা আলাহা মিনহু কুসুরুশ শাম। আমার নবী যখন আগমন করলো, মা আমেনা বলতেছে, আমি আমার ঘর থেকে নবীজির নূরের রোশনীতে আমার ঘর থেকে শাম দেশের রাজপ্রাসাদগুলা দেখেছি। আচ্ছা মনে করেন এটা হলো নবীজির হুজরা মোবারক, নবীজির আম্মা এখানে বসবাস করছেন। এখান থেকে বিবির বাজার কাছে না দূরে? হ্যাঁ, বিবির বাজার দূরে। বিবির বাজার মনে করেন এখান দিয়ে কোনো কিছু নাই, এই যে বাড়ি ঘর কোনো কিছু নাই, যদি নাও থাকে এখান থেকে বিবির বাজারটা দেখা দেবো? বিবির বাজার তো এখানে কাছে। মদিনা শরীফ মক্কা শরীফ থেকে শাম দেশ অনেক দূর, সিরিয়াতে তো শাম দেশ,
তো সিরিয়াতে আল্লাহর হাবিবের মা বলছে নবীজি আগমন করার পরে ওয়াকাদ খারাজা লাহা, যখন নবী আগমন করলো, নূরুন আদা, নবীর নূরের আলোতে, লাহা মিনহু কুসুরুন শাম, যখন নবী আগমন করলো এই নূরের আলোতে আমার হুজরা থেকে আমি শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখছি। এটা কে বলছে? নবীর মা বলছে নবীর আগমনের সময়। এবার আসেন আমার নবীর আগমনের ব্যাপারে আরো সুন্দর করে আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছেন, আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, উম্মতের দলেরা তোমরা শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে আমার জন্মের ব্যাপারে জানিয়ে দিচ্ছি। নবীর সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জন্মের ব্যাপারে আপনি কি জানাইবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, অন্য কোনো কিছু জানাইবো না, আমি রাসূল তোমাদেরকে অন্য কোনো কিছু জানাচ্ছি না। একটা জিনিস বলতেছি, আমি রাসূল যখন আগমন করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগমন করার সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর একটা উদ্ভাবন করলেন। বলে কি উদ্ভাবন করলেন? বলে আমার মার কাছ থেকে তোমরা আমার খবরটা জেনে নাও। আল্লাহর হাবিবের মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি যখন দেখলাম আমার গর্ভের সন্তান দুনিয়াতে আগমন করবে, আমার ঘরটা কেমন জানি আলোকিত হয়ে গেল। এত সুন্দর লাইট, এলইডি, এসিডিসি লাইট আসিল, ওই সময় লাইটের আবিষ্কারিত হয় নাই। এই বেদাত করে না মিলাদুন নবী, যে বেদাত বলে এরা জিগে বাচ্চা, ঠিক আছে মিলাদুন নবী কেন বেদাত? বলে নবীর যুগে এটা আসিল না, এলাকার মিলাদুন নবী বেদাত। এরা কইবা এই যে লাইটটা নবীর যুগে আসিল, কেউ আগলা কথা কয় না, আসিল যে এটা বেদাত না, এটা উত্তম বেদাত, এটা প্রয়োজনীয় বেদাত। বেদাত কয় প্রকার কইছিলাম? 2 প্রকার। একটা হইলো খারাপ বেদাত, যেটা করলে ক্ষতি হইব, আরেকটা হলো ভালো বেদাত, যেটা করলে ইসলামের উপকার হইব। লাইট না দিলে মানুষ অন্ধকারে সেজদা দিব কেমনে? এই কথা বোঝে না। ফ্যান দিতেছে আরামে নামাজ পড়ে, এটা বেদাত, তবে এটা উত্তম বেদাত। মিলাদুন নবী বেদাত, এটা উত্তম বেদাত। কি সুবহানাল্লাহ! এটা করলে উম্মতের লাভ হবে, উম্মতের সওয়াব হবে। আচ্ছা, আমরা যে মিছিল করি, আমরা মনে হয় যে ডিস্কো ড্যান্সারের গান গাই মনে হয় নাকি? মিলাদুন নবী জুলুসের ভিতরে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়ি না, দুরূদ শরীফ পড়লে লাভ আছে না লাই? এইটা মিলাদুন নবী, এর জন্য আমরা এটা করবো। আল্লাহ করার তৌফিক দান করুন। এটা করা সৌভাগ্যের ব্যাপার, আপনি থাকলে না করবেন, আপনি নসিবে না থাকলে কেমনে করবেন? বে নসিব বে আমল, যার নসিব বালা না, এর আমল দিয়ে কোনো লাভ নাই, এক কবরে গেলে জাহান্নামে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসতে কয় আমিন। নবীজির মা বলতেছে, আমি দেখলাম আমার ঘরটা কি হয়েছে, আলোকিত। আচ্ছা কোন আলোকিত কিভাবে হয়েছে? লাইট দিয়ে হয়েছে। এখানে বলছে কি যে ওয়া খরাজা কদ খরাজা লাহা নূরুন আদা, নবী নূরে আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন হুজুর, তাইলে নবীজি নূর, এই জায়গার ভিতরে আরেকটা প্রমাণ পাইলাম। আচ্ছা নূর কেমন হইলো? নবীর মা বলছে নবীজি নূর। সুবহানাল্লাহ পড়েন, নবী নূরের আলোতে। এবার আসেন, নবীজি আমাদের মতো, এটা স্বাভাবিক, আপনি মানতে হবে। বলে হুজুর কিভাবে মানতে হবে? সূরাতে আমাদের মতো, কিন্তু নবীজি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি 3টা সূরত পড়েন। কয়টা সূরত? 3টা সূরত। 1 নাম্বার সূরতে মালাইকি, ফেরেশতার সূরত। আচ্ছা ফেরেশতা কি মাটির তৈরি? কেমন ফেরেশতা কিসের? শুরুতে মালাইকি, এটা নূরের সূরত। শুরুতে হাকিকি, শুরুতে এ শুরুতের খবর আল্লাহ ভালো জানেন। কথা বলে না, এ শুরুতের খবর কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। আরেকটা হচ্ছে শুরুতে মানবী, এ আমাদের মতো সুরত, যেটা ওই কেউ যে বলে নবী আমাদের মতো, বলে এই শুরুতে নবী আমার মতো, কিন্তু আমার মতো দোষে গুণে ভরা বলা যাবে? সাবধান, ভিত্তি সমান করে নেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এবার আমার নবীজির আম্মা জান বলতেছে, আমি তাকায়া দেখলাম আমার ঘর থেকে, আমার ঘরের মাঝখান থেকে একটা ফাঁকা হয়ে গেল। কি হয়েছে? ফাঁকা হয়েছে। এখন না হসপিটালের মধ্যে সিজারের কাজ লাগে, নবীর যুগে সিজারের কাজ ছিল না, নবীর যুগে এমন কোনো কাজ ছিল না। আল্লাহর হাবিবের মা বলতেছেন, দুনিয়ার মানুষকে সন্তান প্রসব করার সময় তাদের গর্ভকে কর্তন করা হয়। দুনিয়ার মানুষের সন্তান প্রসব করার জন্য তাদের যখন দুনিয়াতে আগমন করবে দাইমা আসে, দাইমাই তো না গে, দাইমা আগমন করত। কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, আগমন করার আগে আমার আল্লাহ আমার ঘরের মধ্যে 4 জন দাইমা পাঠাইছেন।
জোরে বলেন কয়জন দাইমা পাঠাইছেন? ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার আম্মা জানের ঘরের মধ্যে 4 জন দাইমা কে কে আগমন করলো? এবার বলতেছেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাত থেকে হাওয়া, আসিয়া, মরিয়ম এবং হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। ও নবীর উম্মতের দল, দুনিয়ার হযরতে হাজেরা, দুনিয়ার হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে মা হাওয়া হইল হযরত আদম নবীর বউ। আদম নবী দুনিয়া থেকে কত আগে চলে গেছেন, মা হাওয়া দুনিয়া থেকে কত আগে চলে গেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও হযরতে হাওয়া, ও হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে হাজেরা, তোমরা এই মুহূর্তে জান্নাতুল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের ঘরের মধ্যে আগমন করবা। কেন 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 আগমন করবা? বলে তোমরা আগমন করে আমার রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে সুভাষণ জানাইবা, স্বাগতম জানাইবা। নবীর ঘরের মধ্যে, নবীর আম্মার ঘরের মধ্যে 4 জন মহিলা আগমন করেছে। তাইলে বলেন যে নবীর জন্য 4 জন মহিলাকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, ওই নবী আমাদের মতো? এবার মুসলমান শুনেন, নবীর আম্মা বলতেছে আমি দেখলাম এবার আমার ঘর থেকে মক্কা শরীফ দেখা যাচ্ছে। মক্কার পার্শ্ববর্তী জায়গায় নবীদের হুজরা মুবারক, নবীর আম্মা জানের ঘর মুবারক, যে জায়গার মধ্যে নবী আগমন করেছে শহীদের বাদশারা এখন নবীর ওই ঘরটাকে আর ঘর রাখে নাই, এটারে বানায় ফেলছে মাকতাবাতুল মদিনা। কি বানাইছে? মানে মাউলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি এই ঘরে আগমন করছে, এটা লেখা এটার ভিতরে এখন শহীদের বাদশা একটা কিতাবখানা লাইব্রেরি বানাইলেছে। কথা বুঝতে পারছেন? কারণ জানে বাংলাদেশের আশেকের রাসূল হক বা নবীর কোনো প্রেমিক ওই জায়গায় গেলে নবী এই ঘরে আগমন করছে, এটার জানি কত মুহাব্বত করে। কথা বুঝেন নাই? আপনার কাছে যদি নবীর একটা জুতা মুবারক আসে অথবা নবীর একটা সামান্য কোনো একটা চিহ্ন, যদি নবীর রওজা মুবারকের কাপড় আসে, আমরা কি করি? চুমা দিই না এটারে? কেন দিই? এটা মুহাব্বতের স্বরূপ চুমন করি। এটা জানে তারা, এটা এই আশেকের রাসূল এমন করব, এমনও আছে এটা মুহাব্বত করে মাটি ভেঙে রয়ে দিবে। কথা বুঝতে পারছেন নি? অনেক আসে না হজ করতে গেলে মক্কা শরীফের বালু টুয়াই আনে, কি লাগে আমি মরে গেলে আমার কাফন এটা দিয়ে দিছে। এটা একটা মুহাব্বত। এটা কি মুহাব্বত? এরা জানে এগুলা করবে, এর লাগি এটা ব্যারিকেড দিয়ে রাখছে, এটাতে ঢুকতে দেয় না মানুষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার নবীজির আম্মা জান, কষ্ট হইতেছে আপনারা? নবীর আম্মা, আমার কিন্তু এই যে শরীর বেশি অসুস্থ, মাথা প্রচন্ড ব্যথা। আমি বাইরে থেকে আসার সময় কোনো রকম খুব কষ্ট হয়েছে, আজকে ফাঁকরি বাঁধছি না, দেন ফাঁকরি বান্ধা আছে তো মাথা, আমি চিন্তা করছি মাথাটা ব্যথা করবো, নামাজে দাঁড়ামো একজন থেকে লইয়া বাঁধলাম, একটা শেষ। এই নিয়তে কিন্তু বসছি। তবে দোয়া করবেন আল্লাহ যেন শেফা আদেলা কামেলা নসিব করে। আমি আনসিজনের টাইমে কিন্তু আমি সিললে ওয়াজ শোনাইতাম পারতাছি, কিন্তু সিজন যে আইতেছে এখন যে ওয়াজ মাহফিল ঢুকতেছে, এবার ওয়াজ করতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আপনারা কিছু রাখবো না, শুধু দোয়া করবেন আপনাদের নূরানি নেক দোয়ার কারণে আল্লাহ আমার শেফা দান করেন। আমি এতটুকু মনে করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন না। নবীর আম্মা জান দেখলেন কি দেখা যায়? মক্কা। কি দেখা যায়? ডাইমাই ছিল কয়জন? 4 জন। এটা নবীর মিলাদের আলোচনা। মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির আম্মা জান লক্ষ্য করে দেখতে পাইলেন নবীর আম্মা জানের ঘর থেকে মক্কা শরীফ দেখা যায়। ওগো মা আমেনা, মক্কা শরীফ দেখা যায়। তারপরে আপনি কি দেখলেন? আমার নবীর আম্মা জান বলতেছে মক্কা শরীফের ছাদের মধ্যে আমি 3টা কালারের পতাকা দেখছি। আল্লাহর জান্নাত থেকে মানে আসমান থেকে আমি দেখলাম ওই পতাকাগুলা মক্কার ছাদের মধ্যে, পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে, পূর্ব পশ্চিম কাবার ছাদের মধ্যে এমন সুন্দর করে ওই পতাকাগুলা দেখা গেছে। ওই 3টা পতাকা অন্য কোনো কালার নয়, একটা সাদা, একটা সবুজ, একটা কালো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি এবার কাবার চাতে এমন একটা অবস্থা দেখলেন। এবার আসেন বাবাজিরা, দুনিয়ার সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে 9 মাস 10 মাসের মাথায় মায়ের পেটটা ফুলা থাকে কিনা? মা আমেনা বলে আমার পেট ফুলে নাই। দুনিয়ার মানুষ আমার এমন অবস্থা দেখে নাই। আমি মা আমেনা টেরও পাই নাই, তবে আমি কিছু টের পাইছিলাম। বলে কি টের পাইছেন? আমার নবী আগমনের 9 মাস আগে থাইকা আমার ঘরের মধ্যে এক এক কইরা 9 জন নবী আগমন করছে। আরে প্রথম নবী যখন হযরতে আদম নবী আগমন করছে, আমি আমার ঘরের দরজার মধ্যে শুনলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি ঘরের দরজাটা খুললাম, খোলার পরে দেখলাম রে আমার ঘরের দরজার সামনে নূরানি সুরতওয়ালা 2টা ফাও দেখা যায়, কিন্তু ওই ফাও দেখা যায়, চেহারা দেখা যায় না। আমি তাকাইলাম ওনার পাগুলা জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে।
ও মা আমেনা, উনি কে, ওনার পরিচয় কি? উনি বলেছে আনা আদম সফিউল্লাহ, আমি হইলাম আদম নবী। আমি দ্বিতীয় মাসে দেখলাম আমার ঘরে আরেকজন নবী আইছে, ওই নবীর নাম হযরত শীষ নবী। আমি দেখলাম আরেকজন নবী আইছে, ওই নবীর নাম ইব্রাহিম নবী। আমি দেখলাম আরেকজন নবী আসছে, ওই নবীর নাম দাউদ নবী। আমি দেখলাম আরেকজন নবী আসছে, ওই নবীর নাম মুসা নবী। আমি দেখলাম আরেকজন নবী আসছে, ওই নবীর নাম হযরতে নূহ নবী। আমি দেখলাম আরেকজন নবী আসছে, ওই নবীর নাম হযরতে ঈসা নবী। আমি দেখলাম আরেকজন নবী আসছে, ওই নবীর নাম ইসরাফিল নবী। এমন করে আস্তে 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 আমি মা আমেনার ঘরের মধ্যে 9 মাসের মধ্যে 9 জন নবী আগমন করেছে। ও মা আমেনা, তারা কেন আপনার ঘরের মধ্যে আগমন করেছে, আপনার দরজার মধ্যে আগমন করেছে? মা আমেনা বলে, তারা আমি আমেনার কাছে আসে নাই, আমার গর্ভের মধ্যে একজন সন্তান আছে যাকে আল্লাহ আসমানে আহমদ বানাইছে, জমিনে মুহাম্মদ বানাইছে। ওই নবীকে সালাতু সালাম দেওয়ার জন্য 9 জন নবীকে আমার আল্লাহ আমার দরজার মধ্যে পাঠাইছে। দৌলতপুর জামে মসজিদের মুসল্লিরা আমার দয়াল নবীদের আম্মা জান আরো সুন্দর বর্ণনা করে। আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার দয়াল নবী আগমনের আগে যখন হযরতে হাওয়া, হযরতে মরিয়ম, হযরতে আসিয়া, হযরতে হাজের আগমন করলো, আমি দেখলাম 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা দেখা যায়। একজনের হাতের মধ্যে জান্নাতি দুধ, একজনের হাতের মধ্যে জান্নাতি শরাব, আরেকজনের হাতের মধ্যে জান্নাতি মধু, আরেকজনের হাতের মধ্যে আছে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি। আমি জিজ্ঞাসা করলাম, ও জগতের মানুষ, আমি তাকায়া দেখলাম জান্নাতি মহিলা যখন আমার ঘরে আগমন করলো, আমি জিজ্ঞাসা করলাম এগুলা কেন আমার কাছে আনলেন? আরে আমার দয়াল নবীর আম্মা জান ডাক দিয়া কয়, এগুলা থেকে আমাকে একটু একটু আমার জিহ্বার মধ্যে লাগাইলো। আল্লাহর কসম, আমি টেরও পাই নাই কখন আমার সন্তান দুনিয়াতে আগমন করছে। নবীর আম্মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান যখন আগমন করছে, আমি দেখলাম দুনিয়ার সন্তান দুনিয়াতে আগমন করে খাতনা ছাড়া, আর আমার রসুলকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে খাতনা করাইয়া। সুবহানাল্লাহ পড়বেন না? মানে মুসলমানি করাইয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠাইছে। দুনিয়ার সন্তান দুনিয়াতে আসে, দুনিয়ার জমিনের মধ্যে আসে জামা কাপড় ছাড়া। আর আমার নবীদের আম্মা কয়, আমার রাসূলকে আমার আল্লাহ পাঠাইছে জামা কাপড় পরাইয়া। দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষ দুনিয়াতে আগমন করে, সন্তান যখন দুনিয়াতে আসে সর্বপ্রথম তার মাথা আসে দুনিয়ায়। নবীর আম্মা বলে, নবীজির সর্বপ্রথম মাথা দুনিয়াতে আসে নাই, নবীজির সর্বপ্রথম পা মুবারক দুনিয়াতে আগমন করছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলাই হচ্ছে নবীর মিলাদ, এগুলাই হচ্ছে নবীর জীবন বৃত্তান্ত, নবীর জন্মের বৃত্তান্ত আলোচনা করা। এই মিলাদুন নবী আপনাদের সবার জন্য খুশি উদযাপনের কারণ। আল্লাহ পাক যেন নবীর মিলাদ সম্পর্কে জানার পর এটার প্রতি ঈমান রেখে নবীর মিলাদুন নবী উদযাপন করার আমাদেরকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। সবাইকে দাওয়াত প্রদান করছি। সুবহে সাদিক সকালে আসলেন আমার নূরের নবীজি, এই ধরায় আলো করে আল্লাহ উম্মা ঝরে নবী দুরূদে আপনার, দয়া করে কবুল করেন উম্মতে গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ खैर सब कुछ जाने देखे बाईद करीब, ए गायब की खबर देने वाला
अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ओ अल्लाह अल्लाह অবশেষে মানব বেশে নূরের নবী আসলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله আশিলো মদিনার বুলবুল নামেতে মোহাম্মদ রাসূল করিতে মাওলার দিদার আসিলেন হাবিব আল্লাহর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ গৌসুল আযম ইমাম তকাব খাজায়ে খাজে গান খাজা গरीब डालो दी कल्बों में अज़मते मुस्तफ़ा कदरिया चिश्तिया नक्शबंदी मोजा दे दिया चारों पीरे तोरी कत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में पाके पंजतन लाखों सलाम या पाके पंजतन या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन अस्सलामै नूरे चश्मे अंबिया अस्सलामै शहंशाह औलिया अस्सलामै नूरे अस्सलाम इबादी शाह औलिया बलगल उला